আজকে ক্লাস 7-এর কোষে দেখি 12.3 অঙ্কগুলো স্টার্ট করব, ঠিক আছে? ফার্স্টে বলছি, অঙ্ক চালু করছি, ঠিক আছে? প্রথম অঙ্কটা কি বলেছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা জানি। এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে। এইগুলো মানে এই যে প্রথম অঙ্কটা 3 নম্বর অঙ্ক করাচ্ছি, টাইপগুলো করে দিচ্ছি, ঠিক আছে? প্রথম অঙ্কটা চালু করছি, ঠিক আছে? সূত্রটা কি ইউজ করবো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা সূত্রটা আমরা জানি আগে থেকে। তাহলে যাই অঙ্কটা করা যাক। তাহলে অঙ্ক করার আগে ফার্স্টে দেখ কি বলে, 37-এর হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার, তাই তো? তাহলে 37কে যদি আমি এ ধরি আর 13কে যদি আমি বি ধরি, তাহলে এটা কি আসছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার আসছে, হ্যাঁ কি না? তাহলে আমি করতে পারি তো এ প্লাস বি ইন্টু, এই সূত্র যে বলেছে স্কয়ার মাইনাস সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে কি করব? এ প্লাস বি, এ মানে কি 37 প্লাস বি মানে কি 13, তাই তো? হ্যাঁ কি না? ইন্টু কি হবে? এ মাইনাস বি, এ মানে কি 37, বি মানে কি 13। এবার যোগ বিয়োগ করে বসা, 37 আর 13 যোগ করে বসা 50, তাই তো? হ্যাঁ 50ই হয়। গুণিতক এই যে সহায়তা করছে 4 একে 5, 50, ঠিক আছে? 37 থেকে 13 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করে দে, 37 থেকে 13 বিয়োগ কর, কত হয়? 4 2 24, কত হয়? 24, 24 হয় তো? হ্যাঁ, এবার 24 সাথে 50 গুণ করে দে, তারপর 11 12 1200, কত হয়? 1200 বেরিয়ে গেল, মান বেরিয়ে গেল। সোজা আছে অঙ্কটা, হ্যাঁ কি না? জাস্ট এটাকে এ ধরলাম, এটাকে বি দিলাম, এবার সূত্রে ফেলে দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার যোগ বিয়োগ আমরা নর্মালি করতে পারবো, করে লাস্টে গুণ বিরাবে গুণ করে দিলাম, বেশ অঙ্ক উত্তর বেরিয়ে গেল, তাই তো? হ্যাঁ কি না? কঠিন আছে অঙ্কটা। এবার হচ্ছে আজকে 3 নম্বর অঙ্ক, এটা একটা টাইপ। 3 নম্বর অঙ্ক টাইপটা দেখ কি বলেছে। দেখ এইখানে আমার কাছে 78 ইন্টু 82 করে দিয়েছে, কিন্তু কিছু পাবি এখান থেকে না? স্কোয়ার বলেছে না কিছু বলেছে, তাই তো? ইয়েস অর নো? কিছু বলেছে? বলেনি। কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা দেখ। 78 মানে আমরা কি করতে পারি? 80 বিয়োগ 2, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ, গুণিতক 82 মানে কত? 80 যোগ 2, হ্যাঁ দুটো কিন্তু সেম আছে। দেখ এটা 80 বিয়োগ 2 করলে 78, আর এটা 80 যোগ 2 করলে 82, ক্লিয়ার? এইবার দেখ ভালো করে দেখ, এটাকে তুই যদি ইন্টারচেঞ্জ করে দিই একই জিনিস থাকে, তুই তো যদি এটা এ মাইনাস বি যদি আগে থাকে বা এ প্লাস বি যদি পরে থাকে, কোনো আলাদা কিছু না, একই জিনিস, হ্যাঁ কি না? এই সূত্র আমি দেখাচ্ছি ধর তোরা বোঝানোর জন্য, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওটাতে একটা লিখেছিস, প্লাস এইটাও হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। একই তো মানে বোঝায়, আগে পরে তো বুঝতেই পারিস, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে দেখ এখানে তাহলে কি ফরম্যাট পেলো, দেখ এখানে দেখ। তাহলে এইটা যদি এ ধরিস, এখানে এটাকে যদি বি ধরি, দুইটাকে হলো, এখানে এটাকে এ ধর, এখানে এটাকে বি ধর, ধর মানে ভাব। তাহলে দেখ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, হ্যাঁ তাহলে কার সূত্রে পড়েছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে হয়েছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে। তাহলে কি হবে? সূত্র কার পড়লো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? এ মানে কি 80 তো, হ্যাঁ কি না রে? 80 স্কোয়ার বিয়োগ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? 80 স্কোয়ার বিয়োগ কি হবে? বি কত? 2, তাই 2 স্কোয়ার। তাহলে দেখ গেল আমার কাছে। দেখ তাহলে এটাকে যদি এ দিয়ে ডিনোট করিস, এটা যদি বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসেছে আমার কাছে, ফরম্যাটটা এসেছে। সূত্রে ফেলবো না, কারণ আমার আগে থেকে অলরেডি সূত্রে ফেলা আছে। এখানে এটা ক্যালকুলেশন খালি করলে বেরিয়ে যাবে। দেখ আগের অঙ্কটা এরকম ছিল, আমাকে এই রকম ফরম্যাটে আনতে হয়েছে, তাই তো? এসেছে, তাই তো? তারপর অঙ্ক করেছি। হ্যাঁ, এবার একটা আছে এইরকম ফরম্যাটে, তোকে নিয়ে যেতে হবে, তোকে এরকম অন্য ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে? তাহলে বল, তাহলে 80 স্কোয়ার কত হয় বল? 8 স্কোয়ার কত? 64, আর একটা আর শূন্য দুখানা হয়ে যাবে, তাই তো? এরকম করে অঙ্ক বুদ্ধি করে করতে হবে। বিয়োগ 2 স্কোয়ার কত হয়? 4 হয়েছে। তাহলে কত হবে? 6396 হবে তো? 6400 থেকে 4 বিয়োগ করলে কত হয় রে?
না 6 8 হাটে থাকে হচ্ছে 1, 9 গায়ে থাকে হচ্ছে 1 3 696। এই উত্তরটা দেখে নেন একবার, 6 আর 396, এটা আনসার। বোঝা গেল এই অঙ্কটা? হ্যাঁ কি না? কোথাও বুঝতে অসুবিধা আছে অঙ্কটা? বোঝা গেল এই অঙ্কটা? হ্যাঁ কি না? ফার্স্টটাকে 78টাকে এখানে কিছু করা যাচ্ছে না বলে 78টাকে ভেঙে দিলাম। কি করলাম? 80 বিয়োগ 2 করলাম। 78 আসে, 80 থেকে 2 বিয়োগ করে 78 আসে। 82 ছিল, 80 যোগ 2 করলে 82 আছে। একই সংখ্যা, যে এখানে আমি 81 যোগ 1 করে নিইনি কিন্তু, খেয়াল করেছিস? করিনি কিন্তু, সেম রাখতে হবে কিন্তু। বোঝা গেল ব্যাপারটা? সেম আছে। তাহলে এবার কি করলাম? এটা এ, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই সূত্র, এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র। তাহলে এ 80 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে এবার সব স্কোয়ার দিয়ে বার করলাম, কত হয়? যোগ বিয়োগ করলাম, বিয়োগ করলাম, কাজ শেষ। ঠিক আছে? 2 এর দাগের 1 এর অঙ্কটা, 2 এর দাগের 1 এর অঙ্কটা, 2 এর দাগের 11টা কি বলেছে? k মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে k এর মান বার করতে দিচ্ছে। কি বার করতে? k এর মান বার করতে দিচ্ছে। তাহলে কি হবে অঙ্কটা? 12.1 এরকম অঙ্ক ছিল, তাই তো? ফার্স্টে লিখে ফেলো k এর মান এখান থেকে বেরাবে, এই জায়গা থেকে, তাই তো? হ্যাঁ কি না? এখান থেকে k এর মান করতে পারবো তো? হ্যাঁ। 9 মাইনাস পি হলো। দেখ এই পাশটা কিছু করা দরকার, এই পাশে আছে তাই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? এখানটা k মাইনাস পি স্কোয়ার রয়ে যাবে। তাহলে এখানটা কি আছে? এখানে ভালো করে দেখ, যদি আমি 9টাকে যদি আমি a ধরি, 9টাকে ধর a ধরলাম, এটা কি ধরবো? b। এটাকে ধর 9টাকে a ধরলাম, এটাকে কি ধরলাম? b। তাহলে কি ধরো? a প্লাস b ইন্টু a মাইনাস কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি। তাহলে কি হবে? তাহলে a স্কোয়ার মানে 9 স্কোয়ার বিয়োগ b স্কোয়ার মানে কি? p স্কোয়ার। ইয়েস আর নো? বোঝা গেল জায়গাটা? হ্যাঁ কি না? এই যে 9 মানে কি? a আর p মানে কি? b। ক্লিয়ার? তাহলে এই পাশটা যা আছে তাই বসে যাবে, k মাইনাস পি স্কোয়ার বসে যাবে ইনটু এখানটা কি হবে? 9 স্কোয়ার আছে 81 বিয়োগ পি স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ কি না? আমাকে এখান থেকে বার করতে k এর মান বার করতে, কি বার করতে? k এর মান বার করতে, তাই তো? তাহলে কি করবো? তাহলে আমার পিটাকে নিয়ে তো পিটাকে আমি এলিমিনেট করতে হবে। ইয়েস আর নো? বা k মাইনাস পি স্কোয়ার। এবার দেখ এই পাশে p আমাকে এলিমিনেট করতে হবে, তাহলে এই পাশের পিটাকে আমাকে কি করতে হবে? এলিমিনেট করতে হবে। মানে পিটা তাহলে কি হবে? এখানে যে মাইনাসে আছে পিটা, তাহলে এই পাশে আসবে কি? বাঁ দিকে এলে কি হয়ে আসবে? সমান চিহ্ন এপারে এলে যোগ হয়ে আসবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে কি হবে? প্লাস পি স্কোয়ার। 81টাকে আমি আনবো না, এখানে রেখে দেবো। ঠিক আছে? হয়েছে? মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে যায়, তাই তো? তাহলে কে ইজ ইকুয়াল তাহলে কত হলো? কে এর মান তাহলে কত হলো? 81। ঠিক আছে? বেরিয়ে গেল কে এর মান। এবার 3 এর দাগের 1 এর অঙ্ক, কি বলে? সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। কি বলেছে? 25 এল, এটা কিন্তু এল, ঠিক আছে? 1 না, 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার, তাই তো? দেখ কি ফার্স্ট এগুলো কি করবো? ব্র্যাকেটে আগে একটা হোল স্কোয়ারে করবো, ঠিক আছে? হোল স্কোয়ারে করবো। তাহলে কি হয়? 25 মানে কার স্কোয়ার? 5 এল তার হোল স্কোয়ার মাইনাস 16 কার স্কোয়ার হয়? 4 এর এম তার হোল স্কোয়ার, তাই তো? হয়েছে? তাহলে এইটাকে যদি ধর 5 এলটাকে যদি পড়ে যদি এ ধরি, 4 এমটাকে যদি বি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে আমার কাছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এ মানে কি? 5l প্লাস বি ইন্টু এ 5l মাইনাস বি 4m। ক্লিয়ার? তাহলে দেখ এবার এসেছে এই যে এ প্লাস বি, এটাকে যদি বি ধরি তাহলে একেবারে এসেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জলেই পড়ে গেছে খালি, এ মাইনাস বি। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? উত্তর দেখেন একটুখানি, এটা গুণ করলে বেড়ে যাবে। দেখেন উত্তর দেখেন, দেখেন উত্তর দেখ। ঠিক আছে?
এটাই তো আসবে, ঠিক আছে তো? হয়েছে? কোন বোঝা গেছে তো? এ স্কোয়ার এটাকে ব্র্যাকেটে বলে হোল স্কোয়ার, যে 12.2 এর যে অঙ্কগুলো ছিল একই রকম 3 তে, এটাকে হোল স্কোয়ারে বললাম, এটাকে হোল স্কোয়ার বললাম, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ক্লিয়ার? 4 দেখেন একের অঙ্কটা কি বলেছে, একের সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে কি সূত্রের সাহায্যে ক্রমিক সংখ্যার গুণফল নির্ণয় করি। দেখ এটা হচ্ছে একটা করে করবি, ঠিক আছে? ফার্স্টে ধর এটুকুর মধ্যে কাজ করব, তারপরে এইটুকু বাকিটা এটা, ঠিক আছে? তাহলে দেখ এখান থেকে তুই এটা কি দেখতে পাচ্ছিস আগে বল, মুছে দিই ফার্স্ট এটা দাঁড়া। তুই এটা কি দেখতে পাচ্ছিস দেখ, এটা যদি এ ধরিস এটাকে ধর বি ধরলি, আবার এটাকে ধর এ ধরলি, তবে সি আছে এটাকে দিয়ে ধর বি ধরলি, তাহলে কি পাচ্ছিস? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ কি না? এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো? তাহলে তাহলে কি হবে? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এখানে সি রয়েছে, ইয়েস অর নো? মাইনাস বি মানে কি ডি রয়েছে, তাই তো? হ্যাঁ কি না রে? হ্যাঁ কি না? হয়ে গেল, এতটুকু কাজ শেষ হয়ে গেল। এবার এটা আমি বসিয়ে দেবো যেমন আছে, ঠিক আছে? হয়েছে? এইবার তাহলে এখানে কি হলো বল, ব্র্যাকেট থেকে বের করলে কি হয়? সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ব্র্যাকেটে রেখে দে এটাকে, ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। হয়েছে? এইবার দেখ এখানটা তাহলে এবার ধর এটাকে ধর এ ধর, এটাকে ধর বি ধর, এটাকে এ ধর, এটাকে বি ধর, তাহলে কি পাচ্ছিস দেখ, কি পাচ্ছিস? এটা কি পাচ্ছিস বল? এটাকে ধর এ মাইনাস ধর পেলি, ধর এটা, এটাকে এ ধর, তাই তো? তাহলে কি এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাচ্ছিস, হ্যাঁ কি না? যদি আগে বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই তো সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মানে কত আছে? এ স্কোয়ার মানে কত আছে? সি স্কোয়ার আছে তো, হ্যাঁ কি না? তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মানেই হচ্ছে সি স্কোয়ার, দেখ সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো, ঠিক আছে? মাইনাস বি স্কোয়ার মানে কত? বি মানে তো ডি স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হলো? সি দুই দুগুণে গুণ করলে কত হয়? 4 মাইনাস গুণ করলে ডি 4। ক্লিয়ার? বোঝা গেছে? এটাই উত্তর। 5 দাগের 11 অঙ্কটা কি বলেছে? এটা বলেছে সংখ্যাগুলি গুণফল রূপে প্রকাশ করি, তাই তো? অঙ্কটা করা যাক, তাড়াতাড়ি করে করাচ্ছি একটুখানি। ফার্স্টে এটাকে ব্র্যাকেটে পুরবো, তাই তো? হ্যাঁ কি না? হোল স্কয়ারে পুরবো, 16 কার স্কয়ার হয় 4, সি দেখ সি 4 আর তাহলে কি সি স্কয়ার কে ব্র্যাকেটে ঢুকিয়ে হোল স্কয়ার মারি তাহলে হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে সি 4 আছে, তাই 2 দুগুণে 4, তাই তো? তারপরে কি করবে এটা? 81 মানে কি 9 ডি স্কয়ার তার হোল স্কয়ার, তাই তো? হয়েছে? হ্যাঁ কি না? তাহলে এটাকে কি ধরবো? এটাকে ধরবো হচ্ছে এ, এটাকে কি ধরবো? বি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি? এ এ মানে কি 4 সি স্কোয়ার প্লাস 9 ডি স্কোয়ার, একটা হলো এ প্লাস বি হলো, ইনটু এ মাইনাস বি 4 সি স্কোয়ার মাইনাস 9 ডি স্কোয়ার। ক্লিয়ার? এইবার দেখ এইটাকে আবার ভাঙা যাবে, এটাকে কি আবার এটাকে ভাঙা যায়, কিন্তু এটা ভাঙবো না, কারণ আমাকে সূত্র ইউজ করতে বলেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাই তো? এই মাইনাসটাকে আমি ভাঙতে পারবো, হ্যাঁ কি না? এটাকে যেমন তেমন রেখে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ কি না? রয়ে গেল। এইটাকে আমি দেখ ভাঙবো, দেখ এটাকে যদি ভাঙতে পারিস তাহলে কি হয়? 2c তার হোল স্কয়ার হয় কি না 4 হ্যাঁ কি না? মাইনাস 9 স্কয়ার 3d তার হোল স্কয়ার হয় কি না, হ্যাঁ কি না? হয়ে গেল, হ্যাঁ কি না? এটাকে যদি এ ধরিস, এটাকে যদি বি ধরিস, তাহলে কি হয়? এ স্কয়ার আর বি স্কয়ার সূত্র পড়ছে এটা, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার ইনটু, তাহলে এটা কি হবে? স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ক্লিয়ার? এটা অ্যান্সার, এটা অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার না ক্লিয়ার না বল? বোঝা গেছে তো? এইটাকে আবার ভাঙতে হলো, ঠিক আছে? 6 দাগের অঙ্কটা কি বলেছে?
পি প্লাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। পি প্লাস 4 টু দি পাওয়ার 4 পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করতে দিচ্ছে, তাই তো? তার মানে এইটাকে ধরবি, এতটুকু হচ্ছে তোর বাম পক্ষ, এতটুকু হচ্ছে বাম পক্ষ, আর এইটা তোকে প্রমাণ করতে দিচ্ছে এটা হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে? তাহলে কি দিয়ে অঙ্ক চালু হবে বল? বাম পক্ষ দিয়ে, হ্যাঁ কি না? বাম পক্ষ দিয়ে অঙ্ক চালু করি, তাহলে কি লিখবি? বাম পক্ষ পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 হয়েছে। এটাকে হোল কিউবে আর স্কোয়ারে পড়ি, চল কি হবে তাহলে? পি প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার হয়েছে, হয়েছে। তাহলে দেখ, এই পুরোটাকে ধর এখানে এ, আর এই পুরোটাকে ধর এখানে বি, তাহলে কি দেখতে পাচ্ছিস? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে পেয়েছিস, হ্যাঁ কি না? দেখতে পেয়েছিস তো? পুরোটাকে ধরেছি, পুরোটাকে এ ধরেছি, পুরোটাকে বি ধরেছি, ঠিক আছে? তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? কি হবে? এ প্লাস বি ইন্টু, না ফার্স্টে এ, এটা পুরোটা এ প্লাস বি, বি মানে কি? পি মাইনাস কিউ, তো দেখ এ মানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস এ প্লাস বি, পি প্লাস কিউ, ঠিক আছে? পি মাইনাস কিউ এলো, ঠিক আছে? ইন্টু আবার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয়েছে? দেখ, এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি। তাহলে কি পাচ্ছিস? দেখ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এসেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এসেছে, এসেছে, হ্যাঁ কি না? সূত্র পড়ে গেছে আমার। এইবার এখান থেকে একটা সূত্র পাচ্ছিস, দেখ আরেকটা। এইবার ধর, এবার এইটাকে ধর, এবার পিটাকে ধর শুধু এ ধরলি, এবার কিউটাকে ধর বি ধরলি, আবার ধর এবার এর পিটাকে ধর আবার এ ধরলি, কিউটাকে ধর বি ধরলি, তাহলে কি সূত্র পাচ্ছিস এখান থেকে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এখান থেকে সূত্র বেরিয়ে যাচ্ছে। কি সূত্র পড়ছে? 2a স্কোয়ার মানে কি? পি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি? কিউ স্কোয়ার। এবার সব আলাদা আলাদা ধরলাম, ঠিক আছে? ফার্স্টে সব একবার ধরলাম, তারপরে আবার আলাদা করে ধরলাম, ঠিক আছে? এবার সেম এখান থেকেও দেখ, এইটাকে যদি এ ধরিস, কিউটাকে ধরি তুই বি ধরিস, আবার এটাকে ধর এ ধরলি, পিটাকে আবার কিউটাকে ধর বি ধরলি, তাহলে এখান থেকে সূত্র পাবি, দেখ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কার সূত্র? 4ab সূত্র, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা কিন্তু গুণ চিহ্ন আছে, গুণ, তাহলে কার সূত্র বললাম? এটা 4ab। তাহলে 4a মানে কি? পি, বি মানে কি? কিউ, হ্যাঁ কি না? তাহলে এবার দুটো গুণ করে, গুণ আছে তো, তাহলে দুটো গুণ করে দেবো, তাই তো? কত হয়? 4 দুগুণে 8, 8 পি কিউটা বাজে পি কিউ হবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়েছে, হয়েছে, দেখ ঠিক আছে তো? বোঝা গেল? এই যে 2 4 দুগুণে 8 পি কিউ, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা বসে গেল। তাহলে ইজুকাল কি লিখবো? ডান পক্ষ, এখানে দেখাইলাম না, এখানে আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাই ডান পক্ষ প্রমাণিত। কি লিখবো? যেখানে বলবে দেখাতে, সেখানে দেখাইলাম, যেখানে বলছে প্রমাণ করতে, এখানে যাবো, এখানে বলেছে প্রমাণ করতে, এই যে প্রমাণ, তাহলে কি লিখবো? প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেছে? ফার্স্টে আবারও বলছি, ফার্স্টে সবগুলোকে একভাবে ধরলাম, মানে পুরো পি প্লাস কিউটাকে এ ধরেছিলাম, আর পি মাইনাস কিউটাকে কি ধরেছিলাম? বি। ওখান থেকে সূত্রে ফেললাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেললাম। এইবার তারপরে আবার এবার পিটাকে আলাদা করে এ ধরলাম, কিউটাকে আলাদা করে বি ধরলাম, ঠিক আছে? তারপরে আবার সূত্রে বললো, একটা 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বললো, একটা 4ab সূত্রে বললো, ঠিক আছে? আবার অঙ্কটা করলাম, ঠিক আছে?